সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে ছোট বড় ৯৫টি হাওরের ২,২৩,৫১০ হেক্টর বোরো জমি চাষাবাদ হয়েছে, যেখান থেকে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। তবে ইতোমধ্যে হাওরের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় প্রায় ১২০০ হেক্টর ধান তলিয়ে গেছে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, আমরা বলছিলাম যে জলাবদ্ধতার কারণে অনেক ধান তলিয়ে গেছে, কৃষকরা কি বলছেন এ নিয়ে? আকিলা, প্রথমেই যদি আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় ১৮০০ হেক্টর জমি কিন্তু ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে। তবে সুনামগঞ্জে যেহেতু হাওর বেষ্টিত এলাকা এবং এই সুনামগঞ্জের কৃষকদের সুনামগঞ্জের মানুষের প্রধান পেশাই হচ্ছে কৃষি। এই কৃষির উপর নির্ভর করে কিন্তু তাদের জীবিকা। কিন্তু এই বছর কিন্তু সুনামগঞ্জের ১২টি উপজেলা, বেশ কয়েকটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে পানি এই ও জলাবদ্ধতায় কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এই কৃষকের স্বপ্ন। এবং এটিকে কৃষকরা, স্থানীয় যে কৃষকরা আছে, কৃষকরা বলছেন যে অপরিকল্পিত যে বাঁধ এবং বাঁধের ব্যাপক অনিয়মের কারণে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর আগে এরকম বিপদের সম্মুখীন তারা হননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন দ্রুত যে অপরিকল্পিত যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো কিন্তু যদি কেটে দেওয়া হয় তাহলে হয়তো এই হাওরের জলাবদ্ধতা নিরসনে অনেকটা লাঘব হবে। তো এই কৃষকদের দাবি হচ্ছে জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসনের কাছে, উপজেলা প্রশাসনের কাছে যে হাওরের যে অপরিকল্পিত যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো কেটে দেওয়া। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার ঠিক পিছনে দেখার হাওরের একটি পাড়ে আমি আছি। এই পাড় দেখেন, প্রায় এই গতকালকেও এই ধানগুলো কিন্তু এই ধানের জমিগুলো শুকনা ছিল। আজ গতকালকে রাতে বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু এখানের বেশ কিছু ফসল কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। এবং এই কৃষকরা বলছেন তারা এর আগেও কয়েক দফা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। তারা নিজেরা চেষ্টা করেছেন বাঁধ কেটে দেওয়ার, জেলা প্রশাসন বাধা দিয়েছে। তারা বলছেন যদি তাদের কথা সরকার চিন্তা না করে, প্রশাসন চিন্তা না করে, তাহলে আসলে এই বাঁধগুলো আসলে কার জন্য দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে হাওরের জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। শাকিলা।